মোটামুটি 13টা বাচ্চা দিয়েছিল লিটারে। হোম ব্রিড, হ্যাঁ একদম হোম ব্রিডের বাচ্চা। দেখুন রিঙ্কেলস গুলি একদম একটা 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 করে, দাদা চ্যানেলে থ্রু করে আসলে আমি কিন্তু অনেকটা ডিসকাউন্ট করে দেবো। এটা কলকাতার ব্রিড, কলকাতার একদম কলকাতার। দেখো 4টে মেল 3টে ফিমেল আছে। এটা দিদা আছে, হ্যাঁ এটা পাপ্পিগুলির মা আছে। আচ্ছা, এদের কি ডিওয়ার্মিং তুমি কমপ্লিট করেছো? একদম দুটো কমপ্লিট আছে। তো দেখিয়ে দিলাম ভিডিওতে, পাপ্পিও পেয়ে যাবেন ভিডিওর মধ্যে। আমি অবশ্যই ভিডিওর শেষে মাকে দেখিয়ে দেব। একটু পিছন ঘুরি, এটা কোনোদিনও না স্যার, এটা প্রচুর ফ্রেন্ডলি হয়। আর কোয়ালিটি দেখুন, খালি মুখের রিঙ্কেলসটা ঝুলছে দেখুন। 50 দিনে রিঙ্কেল হয়ে গেছে, তাই তো? 50 দিনে রিঙ্কেলস হয়ে গেছে, মানে মার্বেলাইজ এর উপর। আচ্ছা, যেটা বলছিলাম যে দামটা নিয়ে হচ্ছে, দেখুন আমি সবার চেয়ে কিন্তু কমই রেখেছি। আপনারা ব্লাড লাইন দেখে বাচ্চারা নিয়ে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতন আবারও একটা নিয়ে এসেছি নতুন ব্লগ। আর ব্লগে দেখতেই পাচ্ছেন আমি কি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন মানে একটা দারুণ কোয়ালিটির ব্রিড আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমার চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে একটু অল করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন ঠিক টাইম মতন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রেস লাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে আসি আর জেনে নিই আজকের আপডেট কি আছে। পুরো ভিডিওটা দেখবেন। গুড মর্নিং। মর্নিং দাদা। তো আবারও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও, ঠিক আছে? সামনে হোলি আছে, বসন্তকাল চলে এসছে, তো দারুণ আজকে ভিডিও হবে, ঠিক আছে? কলকাতায় পাওয়া যায় না এরকম একটা ব্রিড নিয়ে আজকে দেখাবো আপনাদের। খুব রেয়ার বলতেই হাতে গোনায় কয়েকটা, ঠিক আছে? আপনার এই চ্যানেলে তো আসেইনি, হ্যাঁ, আর কলকাতায় অনেক চ্যানেলেই আসেনি এরকম পাপ্পিস। মানে এরকম পাপি দেখাবে আজকে, একটা নতুন কিছু দেখাবে, তাই তো? নতুন কিছু একদম ইউনিক। আচ্ছা, ইউনিক বলতে পারে কলকাতায় নিখোঁজ ব্রিডটা। আচ্ছা, ঠিক আছে, মানে খুব কম লোকের কাছে আছে। কম লোকের কাছে আছে। আচ্ছা, তো আমার এক দাদা আছে, তার বাড়িতে আমি এসেছি, ঠিক আছে? তো এটা আমার ঘরের ব্রিড না, প্রত্যেক বাড়ি তো তোমার বাড়ির হোম ব্রিডে দেখাও। ব্রিডে দেখাই। আজকে একটা দাদার বাড়িতে এসেছি, দারুণ একটা ব্রিড, সিংহর মতন, ঠিক আছে? তো দেখে নিন ব্রিডটা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। দাদা এটা কি আছে একটু বসো, আচ্ছা যদি ফ্রেঞ্চ ম্যাস্টিফ, এত দারুণ আর কি ব্রিড। এটা কি দাদা ব্রিড? ফ্রেঞ্চ ম্যাস্টিফ। ফ্রেঞ্চ ম্যাস্টিফ। আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিটি আপনাদের সামনে আছে, দারুণ কোয়ালিটি। দাদা এর সম্বন্ধে একটু বলো। এটার কালারটা হচ্ছে যেটা বলে 10 কালার, যেটাকে বলে, ওর উপরে আছে চকলেট কালার, ঠিক আছে? এটা হচ্ছে ফিমেল, ঠিক আছে? ফিমেল, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর মাও এখানে এই ঘরেতেই আছে। দেখানো যাবে। প্রথমে ওল্ড জেনারেশনকে আমি দেখাতে চলেছি, মানে এটা হচ্ছে সবার দিদা বলা যেতে পারে। এরপরে দেখাবো মাকে, তারপরে দেখাবো বাচ্চাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে তোমার দিদা। দিদা মানে জেনারেশন ইয়ে করে আমি দেখাচ্ছি। ওকে ওকে, ঠিক আছে, এটা হচ্ছে দিদা। দিদা তো ফেসটা দেখে নিন, অনেকটা কিন্তু ফেসটা যে মুখের ইয়েটা চোয়ালটা পিটবুলের মতন এসছে, মানে কান বরাবর একদম ফেসটা ঢুকে এসছে একদম, ঠিক আছে? আর রিঙ্কেলস দেখতেই পাচ্ছেন মুখে কেমন চলে এসছে। এটা কিন্তু প্রচুর ফ্রেন্ডলি হয়, ঠিক আছে? মোটামুটি তো বোঝাই যাচ্ছে, কারণ আমিও পাশে আছি। কিন্তু গার্ড ডগ হিসেবে মোটামুটি আমরা মানি এটা গার্ড ডগ। এটাও গার্ড ডগ হিসেবে ব্যবহার করা যেতেই পারে। দেখলে কেন দারুণ একটা ব্রিড আপনাদের দেখালাম। আমার চ্যানেলের ফার্স্ট টাইম আপনাদেরকে বারবারই বলে রাখছি, এটা ফ্রেঞ্চ মাস্টিফ। আপনারা দেখে নিন, এর রিঙ্কেলটা দেখে নিন, এবং দারুণ। এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে দিদা। যার বাচ্চার আপনার বাচ্চা হয়েছে সেগুলো দেখাবো, সেগুলিকেও। আর মোটামুটি দাদা বাচ্চা যেগুলো যখন দেখবো তখন তাহলে বাচ্চা নিয়ে আলোচনা করব। একদম একদম। দাদা এর নাম কি? এর নাম কি আছে? এর নাম হচ্ছে ব্রাউনি। ব্রাউনি, আচ্ছা, ব্রাউনি এর নাম। এর বয়স কতদিন হলো? বয়স ওই 5 বছরের কাছাকাছি। 5 বছর প্লাস, ঠিক আছে। একটু বসো। বাহ, দারুণ দেখতে পাচ্ছেন, স্ট্যান্ড দেখে নিন, এবং দারুণ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এবার বলো দাদা। হ্যাঁ, মাকে দেখালাম, এটা হচ্ছে তার মেয়ে। আচ্ছা, এটা হচ্ছে মেয়ে। দেখতে পাচ্ছেন এত কিউট একদম, আর এত ফ্রেন্ডলি হয়, মানে বলে প্রচুর ফ্রেন্ডলি। আপনারা মনে করবেন যে এরকম একটা গার্ড ডগ নিতে পারলে এরা কিন্তু কথা কম বলে কাজ বেশি করে দেখে, ঠিক আছে? এরকম একটা ব্রিড মোটামুটি আপনি যদি বাড়িতে নিয়ে যাচ্ছেন, খুব শান্ত প্রকৃতির ব্রিড এরা, মানে ফ্রেন্ডলি, মানে বাচ্চাদের সাথে ভালো, তো একদম অ্যাডজাস্ট করে যাবে। আচ্ছা, মোটামুটি এইগুলোর বডি ওয়েট কিরকম হয়? বডি ওয়েট, এদের বডি ওয়েট কিন্তু ওই 30 থেকে 50 অ্যারাউন্ড এরকম বডি ওয়েট হয়, তাই তো? একটা অ্যাডাল্ট ডগ। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। আরেকটা কথা আপনাকে বলি, যে মোটামুটি তো আমি দেখতে পাচ্ছি দুটো ব্রিড তুমি পাশে হাতে নিয়ে ধরেছো, কোনটা মা কোনটা দিদা? এটা দিদা আছে, এটা পাপ্পিগুলির মা আছে। আচ্ছা, বাহ, ঠিক আছে, দুটোই আপনাকে দেখিয়ে দিলাম। এরপরে দেখাবো
পাপ্পিগুলির বাবাকে মানে বাবাকে সব ফ্যামিলি কিন্তু এখানেই আছে। আচ্ছা, আর এটা কলকাতার ব্রিড? কলকাতার, একদম কলকাতার। দেখো দাদা একটা কথা বলি, অনেকেই তো ব্রিড নিয়ে আসে অনেক বাইরে থেকে, বিদেশ বাইরে পাঞ্জাব থেকে এক্সপোর্ট করে, তো এরকম কোনো ব্যাপার আছে যে না এটা নেই? আমি তো ফ্যামিলিকে দেখিয়ে দিলাম স্যার, একদম এইখানেই আছে তাই তো? আসুন, ফ্যামিলিকে তো দেখিয়ে দিলাম ভিডিওতে, পাপ্পিও পেয়ে যাবেন ভিডিওর মধ্যে। আচ্ছা ঠিক আছে, তো কোনো নিঃসন্দেহে আপনারা বাচ্চা নিয়ে যান, কোনো বাইরের আমি বাচ্চা একটা কথার মধ্যে বলি যে এত মানে দেখলে তো বোঝাই যাচ্ছে মানে একদম হিংস্র টাইপ লাগে, আর দারুণ এদের মুখের ফেস কাটিং, মানে খুব মায়াদায়ক একটা, দুটোই জিনিস আছে, এক তো ভয়াবহ, এক মায়াদায়ক, দুটোই জিনিস আছে। তার মধ্যে একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে পাপিগুলো, এই ডগগুলোকে দেখে কিন্তু আমার প্রথমে কিন্তু আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, কিন্তু পরে দেখছি যে এরা এতটাই ফ্রেন্ডলি হয়, আমি কিন্তু ওর থেকে খুব এক হাত থেকে দু হাত দূরে বসে আছি, কিন্তু যদি অ্যাটাক করার হতো তাহলে আমাকে করতো না। না কোনোদিনও না স্যার, এটা প্রচুর ফ্রেন্ডলি হয়, আর বাচ্চাদের সাথে খুব ভালো অ্যাডজাস্টমেন্ট ওটা করে নিতে পারে। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা, আর এটা হচ্ছে ওর মায়ের মানে মা, মানে দিদা। দারুণ। এর বয়স কত? গ্র্যান্ডমাদার। এটার ওই 3 বছর। আর মোটামুটি তোমার 3 বছরের বয়স, তাই তো? 3 বছর বয়স। আচ্ছা, আর এর নাম কি রেখেছো? মনি। খুব সুন্দর। আর একটা কথা হচ্ছে যে এই যে বাচ্চা দিয়েছিল, কতগুলো বাচ্চা দিয়েছিল দাদা? মোটামুটি 13টা বাচ্চা দিয়েছিল লিটারে। হাফ বাচ্চা সোল্ড আউট হয়ে গেছে আপাতত। আর তোমার তো কেন আমি একটা শুনেছি যে বাচ্চা হওয়ার সাথে সাথেই নাকি বুকিং হয়ে যায়, যাওয়ার সাথে সাথে বুকিং হয়ে গেছে, কারণ এরকম রেয়ার ব্রিড কলকাতায় পাওয়াই যায় না। ঠিক আছে, আমাকে অনেক ইনকোয়ারি আমার কাছে এসেছিল যে পিটবুলের, ঠিক আছে, পিটবুল তো পাঞ্জাব থেকে আনাতে হয়, এনে আমাকে করাতে হয়, তো সেই হিসাবে আমি আমার ফ্রেন্ড সার্কেলে দাদার কাছ থেকে এই ব্রিড তুলে আমি অনেক জনকে দিতে পেরেছি, তারা হ্যাপিও। একদম দারুণ। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে অল্প কটা ব্রিড হয় তার মধ্যেও মানে কিছু কাস্টমার পাবে, তাহলে অবশ্যই পাবে। আচ্ছা, তাহলে আমরা চলো। কিন্তু মোটামুটি এটা কিন্তু 5-6 হাজারের টাকার জিনিস না, একটু কস্টলি আছে। ঠিক আছে, যারা নিতে ইচ্ছুক নিতে পারেন, আমি দাম বাচ্চা দেখিয়ে বলে দেবো কি প্রাইস আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার, তাহলে কি বলবো আর বলো। এটাকে মেল দেখাচ্ছি। ঠিক আছে, এর বয়স মোটামুটি 3 বছর প্লাস। কোয়ালিটি দেখুন, খালি মুখের রিঙ্কেলসটা ঝুলছে দেখুন, একদম সেই লেভেলের কিন্তু কোয়ালিটি। একদম দারুণ। এর নাম কি দাদা? এর নাম সুলতান। মানে সুলতান তো সুলতানই, তাই তো? একদম দারুণ। আপনারা দেখতে পাচ্ছেন, দেখবেন ধরে রাখতে পারছেন না, ও এতটাই অ্যাক্টিভ আছে, সুলতান মানে সুলতানি। দারুণ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ফার্স্ট টাইম পেটস লাইক চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চ মাস্টিফ, আর সেরকম কোয়ালিটির ব্রিড। আর এরপরে আপনাদেরকে কিন্তু অবশ্যই এর পাপিকে দেখাবো। এর স্টার্ট ডগ আছে কলকাতার মধ্যে, প্রপার কলকাতা। আপনারা যদি কেউ স্টার্ট মানে ইয়ের জন্য, মিটিং এর জন্য করতে চান, তাহলে ফোন করতে পারেন। ঠিক আছে, মিটিং अवेलेबल আছে। ওকে, কেউ মিটিং করাতে চান, যদি গুড কোয়ালিটি আপনাদের কাছে ফ্রেন্ডস কিছু থেকে থাকে, তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আপনি স্টার্ট ডগ হিসেবে ব্যবহার করতে পারবেন, এবং দারুণ বাচ্চা হলে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো। ওকে দারুণ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, দারুণ কোয়ালিটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ফ্রেঞ্চ মাস্টিফ, এটা ফ্রান্সের ব্রিড। আপনারা তো ফিমেলটাকে দেখালোই, আর মেলটাকে দেখলে বুঝতেই পারলেন যে মেলটা কি কোয়ালিটি। এবার চলুন, আমরা বেশি কথা বাড়াবো না, পাপিগুলোকে দেখিয়ে নিই যে কিরকম কোয়ালিটি। গৌর, তাহলে বলো। ফ্রেঞ্চ মাস্টিফ, ঠিক আছে, অ্যাডাল্ট গুলিকে দেখালাম, এবার পাপ্পি গুলিকে দেখাচ্ছি। এটা ফিমেল পাপ্পি আছে, মুখটা একটু তোলো। একদম ফিমেল গুলি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে রিঙ্কেলটা দেখে নিন। একদম মানে বয়স মোটামুটি 51 এরকম ডেজ আছে। মোটামুটি দুটো ডিবার্মিং ডান আছে। কাস্টমাররা চাইলে ভ্যাকসিন করে আমি দেবো, চার্জেস লেগে যাবে। পাপ্পির কোয়ালিটি হিসেবে আমি বলতে চাই, পাপ্পি মা বাবা সবাইকেই তো দেখালাম, এখন থেকেই দেখুন রিঙ্কেলস কিন্তু মুখে একদম ভরপুর। ঠিক আছে, মানে মা বাবাকে দেখলে বোঝাই যাচ্ছে যে জিনিসটা কি আছে। একদম দারুণ। আর আইসটা কিন্তু মার্বেল আইস এর উপর আছে, দেখে নিন। আইসটা মার্বেল আইস, ঠিক আছে। কোয়ালিটি দেখুন, কোয়ালিটি দারুণ চকলেট কালারে। আচ্ছা দাদা, এদের এই যে এখন মানে এদের যে লেজটা থাকে, এটা কি কাটা হয় না এমনি? এদের না কাটার কোনো এদের কাটে না, তাই তো? যাই হোক, মোটামুটি বডি ওয়েট কিন্তু 6 কিলো প্লাস এখনই। ঠিক আছে, আর এদের হাইয়েস্ট বডি ওয়েট বলছো? বডি ওই 30 থেকে 50 এরকম একটা, 30 থেকে 50 কিলো, মানে মেল ফিমেলের উপর কিছুটা নির্ভর করে। তার উপরে খাওয়া দাওয়া কি খাওয়াচ্ছেন আপনারা, তার উপরে হয়।
ড্রাই ফ্রুট খাওয়াচ্ছেন, ভাত খাওয়াচ্ছেন, কিভাবে আপনারা তৈরি করছেন তার প্রথম কথা হচ্ছে মা বাবাকে দেখালাম, আপনারা দেখতে পারলেন যে কতটা ফ্রেন্ডলি, তাহলে বাচ্চাও সেই হিসাবে ফ্রেন্ডলি হবে, কারণ ব্লাড লাইনের উপর নির্ভর করে কিন্তু কুকুরের নির্ভর করে বাচ্চার ইয়ে। এর বাবা কিন্তু কেসিআই রেজিস্টার। আচ্ছা, বাহ, ঠিক আছে, খুব সুন্দর। আর বাচ্চা দেখলেন, এগুলো কলকাতার বাচ্চা, কোনো বাইরের বাচ্চা নয়, বাড়ির ঘরের হোম ব্রিডের বাচ্চা। তাহলে মা বাবাকে দেখে বুঝতেই পারলেন যে কিরকম কোয়ালিটি হবে, দারুণ কোয়ালিটি। আর একটা কথা যেটা বলার হচ্ছে, যেটা এখন দেখছি এটা মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ফিমেল আছে, তাহলে মেল কি অ্যাভেলেবেল আছে? মেলও অ্যাভেলেবেল আছে। মেল অ্যাভেলেবেল আছে, একটাই আছে, যারা নিতে ইচ্ছুক তাড়াতাড়ি বুকিং করুন আমাকে। আর ফিমেল হচ্ছে আপনার 4টে আছে। 4টে আছে এই মুহূর্তে। তাহলে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন দারুণ কোয়ালিটি। এটা ফিমেল আছে, মা বাবাকে তো অবশ্যই দেখলেন। আর দারুণ, সব থেকে বড় কথা হচ্ছে এগুলো হোম ব্রিডের বাচ্চা, কলকাতার বাচ্চা, একদম। এইটা কিন্তু বড় একটা, সব থেকে বড় একটা কথা। আমি ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওতে গৌড়ের ফোন নাম্বার শেয়ার করে দেবো, এবং আপনারা গৌড়কে আগাগোড়া আগের দিনও চেনেন, আগাগোড়া দেখেছেন। দারুণ কোয়ালিটির ব্রিড সবসময় নিয়ে আসেন, এবং রিজনেবল প্রাইস কি হবে দাদা? একদম হবে, রিজনেবল প্রাইস হবে। তাহলে মেলটা আগে দেখিয়ে নিই, তারপরে তুমি দামটা বলে দেবে। দাম দাও সব বলে দেবো। তাহলে মেলটাকে একটু দেখিয়ে নিই, আর বাচ্চাগুলোকে যে কটা বাচ্চা আছে একটু ছেড়ে দেখিয়ে। ওকে ওকে ওকে। তাহলে দাদা আগে যেটা দেখলাম ওটা ফিমেল ছিল, এটা মেল পাপি, দেখে নিন, ঠিক আছে। সেম কন্ডিশন, এর রিঙ্কেলস কিন্তু আরো একদম মারাত্মক লেভেলের, ঠিক আছে। ঝোলা ঝোলা একদম, এখন থেকে দেখুন রিঙ্কেলস গুলি একদম একটা 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 করে পুরো একদম লেভেল। 50 দিনের রিঙ্কেল হয়ে গেছে, তাই তো? 50 দিনের রিঙ্কেলস হয়ে গেছে, মানে বড় হলে কি ভাবতেই পাচ্ছেন যে কোথায় যাবে বাচ্চাটা, ঠিক আছে। এটাও কিন্তু মার্বেলাইজের মধ্যে, কোয়ালিটি আপনাদের সামনে দারুণ, ঠিক আছে। একদম ফ্রেন্ডলি ডগ, কিন্তু এটা চুপচাপ থাকে, লেজি ভাব থাকে, কিন্তু যখন ইয়ে হওয়ার কাজ করে দেয়। একদম একদম, যখন কাজ করার তখন কাজ করে দেয়। একদম একদম দারুণ। আর এটা গার্ড ডগ হিসাবে। আর দাদা মোটামুটি এরা কি খাচ্ছে? মোটামুটি রয়্যাল ক্যানেল নেক্সট স্টার্টারটা খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি কাস্টমারদের বলে দেবো কম বাজেটে তারাও খাওয়াতে পারে, এবং তার সব বলে দেবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর হচ্ছে মোটামুটি খাওয়া তো বললাম, এর বয়সে মোটামুটি 51 দিন। এটা মেল আছে, এটাও ফ্রেঞ্চ মাস্টিফ। আর এর বাবা মাকে দেখে অবশ্যই বুঝতে পারলেন যে এটা কোয়ালিটি কিরকম হবে। একদম, ঠিক আছে। আর মোটামুটি এদের বডি ওয়েট বলে 30 থেকে 50 কিলো হয়। এখন ওই 5 কিলো 4 কিলো। আচ্ছা, মোটামুটি একটু বড় জায়গা লাগে এদের রাখতে গেলে। হ্যাঁ, যারা মনে করছেন যে শর্ট জায়গা আছে তাদের জন্য কিন্তু এই ব্রিডটা একদমই না, ঠিক আছে। এদের জন্য খোলা ছাদ প্রয়োজন আছে, কারণ বড় ব্রিড তো অনেকটা একটু জায়গা লাগে, নয়তো এরা কিন্তু ঘোরাফেরা প্রচুর অসুবিধা হবে স্যার। ঠিক আছে, এদের জন্য একটু জায়গাটা প্রয়োজন আছে। ওকে ওকে। আচ্ছা, তুমি তাহলে এবার একটা কথা বলি, মেল ফিমেল দুটো দেখিয়ে দাও, আর ওদের দাম দুটোকে একটুখানি বলে দাও। আচ্ছা, কি আছে একটুখানি বলো, তোমার ফোন নাম্বারটা বলে দাও। অ্যাড্রেস হচ্ছে কলকাতা, প্রপার কলকাতা। আমাকে ফোন করুন, ঠিক আছে, আমি সব কিছু ডিটেইলস আপনাদের বলে দেবো। ওকে ওকে ওকে। আর একটু ফোন নাম্বারটা তোমার শেয়ার করে দাও। ফোন নাম্বার 6291676091। ওকে দাদা, ওকে। লোকেশন কলকাতা। ওকে গৌর ভাই, তাহলে তো দুটো একসাথে দেখিয়ে দিচ্ছ, মেল আর ফিমেল, তাই তো? মেল ফিমেল। তাহলে সবাই অনেকক্ষণের মানে আমাদের ভিউয়ারদের একটাই মানে ইয়ে, যে দামটা কি আছে, কেন দাম আমি বলি, দামটা হচ্ছে কেন জিজ্ঞেস করছি, কারণ এই সব জিনিস যেহেতু একটুখানি হাই প্রোফাইল জিনিস, তাহলে সেরকম যেন কাস্টমার যেন পায় বা নিতে পারবে, সেরকম দাম কি রাখবে? একদম কম প্রাইসের মধ্যে রাখছি, ঠিক আছে। দেখুন, আমি সবার চেয়ে কিন্তু কমই রেখেছি। বাইরে এটা অনেক মোটামুটি 30-35 হাজার টাকা, কলকাতার অনেক হাটে অনেক হাটেই বিক্রি হচ্ছে। সেগুলি আপনি প্যারেন্টস জানেন না, কোথাতে নিচ্ছেন তার ডিটেলস কিছুই জানেন না, ঠিক আছে। কিন্তু আপনারা ব্লাড লাইন দেখে বাচ্চারা নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তার জন্য মেল ফিমেল দাম রেখেছি। মেল প্রাইস 25,000 টাকা, ফিমেল প্রাইস 20,000 টাকা। এটা কি সত্যি বলছো? এটা সত্যি স্যার, ঠিক আছে। দারুণ, আপনারা পেয়ে যাচ্ছেন, নেগোশিয়েবল হয়ে যাবে, কিন্তু খুব একটা হবে না, কারণ ঘরের বাচ্চা আমি দিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 20,000 আর 25,000 টাকা। মেলটা 25,000, ফিমেলটা 20,000। তবে গৌড়ের কাছে জানেন তো, গৌড় মানেই ডিসকাউন্ট। তবে আপনারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের চ্যানেল থেকে আসলে, কেন এটা ফ্রেঞ্চ মাস্টিফ ফার্স্ট টাইম অনুযায়ী, এবং হোলির একটা বাম্পার অফার কিন্তু রেখে আপনাদের হোলির কালার বুঝতেই পাচ্ছেন, একদম টকটকে কালার নিয়ে এসেছে গৌড়। আর আপনাদেরকে দামও কিন্তু সেই রিজনেবল রেখেছে, সস্তায়, একদম সস্তায় পেয়ে যাচ্ছেন, ভালো জিনিস নিয়ে। ওকে দাদা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখানে প্রত্যেকটা বাচ্চা ছেড়ে দেখিয়ে দিলাম, এবং একদম দারুণ কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, সুপার কোয়ালিটি। প্রত্যেকটা বাচ্চা আপনাদেরকে ছেড়ে দেখিয়ে দিলাম, দারুণ কোয়ালিটি।
আপনারা যেটা দেখছি এটা কি ল্যাব্রাডর দেখছি? ল্যাব্রাডর। মেল ফিমেল কি আছে? মেল ফিমেল বোথ अवेलेबल আছে আমার বোথ কাছে। अवेलेबल আছে। আচ্ছা, এই যে ব্রিড গুলো দেখছি এগুলো কি তোমার হোম ব্রিড? হ্যাঁ, একদম হোম ব্রিডের মানে বাচ্চা আছে। মা দেখতে চাইলে মা দেখাতে পারবে? দেখিয়ে দেবো আমি বাচ্চার ভিডিওতে, লাস্টে আমি মাটাকে দেখিয়ে দেবো। আচ্ছা, এবার বলো মোটামুটি মেল ফিমেল কি কটা আছে? মোটামুটি 4টে মেল 3টে ফিমেল আছে अवेलेबल। এই দুটোই মেল দেখাচ্ছি আমি এখন। আচ্ছা, রিচ কালারের উপরে। আচ্ছা, পাপ্পি দেখে নিন। আচ্ছা, দারুন। আজকে বয়স আপনার 35 দিন। ঠিক আছে, ডিবার্মিং দুটো ডান আছে। মোটামুটি 45 দিন হয়ে গেলে আমি বাচ্চাগুলি ছেড়ে দেবো। আচ্ছা, তার জন্য আমাকে বুকিং করতে পারেন। কোয়ালিটি দেখে নিন। আচ্ছা দাদা, মোটামুটি এগুলো দেখছি, এগুলো মেল দেখছি তাই তো? দারুন কোয়ালিটির। আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব্রাডর। এটা কি ফেসের উপর আছে দাদা? এটা পাঁচ ফেসের উপর। টেলটা কি শর্ট টেল? শর্ট টেলের উপর। দেখিয়ে দাও একটু ঘুরিয়ে, দুটো পাশাপাশি ঘোরাও। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন দুটো শর্ট টেলের মধ্যে আছে। মেল ফিমেল বোথ अवेलेबल আছে। দাদার কাছে 7খানা লিটারের 7টা বাচ্চা আছে। সুপার কোয়ালিটি। বডি ওয়েট মোটামুটি 3 কিলো কিন্তু আপ আছে। 3 কিলো আপ হয়ে গেছে। মোটামুটি এখন সাইলাক্স উইথটা চলছে, আমুল স্প্রে চলছে, ব্রিটানিয়া বিস্কুট চলছে। সব খায় নাকি? মোটামুটি সব খায়। ঠিক আছে, তো ঘরোয়া খাবার মোটামুটি চালু করে দিয়েছি। ঠিক আছে, যারা নিতে ইচ্ছুক বুকিং করতে পারেন আমাকে। আচ্ছা, আর এদের কি ডিওয়ার্মিং তুমি কমপ্লিট করেছো? একদম, দুটো কমপ্লিট আছে। দুটো ডিওয়ার্মিং কমপ্লিট করেছো তাই তো? মানে তোমার কাছে মোটামুটি যেসব পাপিগুলো থাকে টোটালি কি ডিওয়ার্মিং কমপ্লিট করা থাকে তাই তো? একদম। আর তোমার ডেলিভারি প্রসেস কি আছে? ডেলিভারি প্রসেস হচ্ছে আমি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি করাই। ঠিক আছে, চার্জেস লেগে যাবে। আর কলকাতার মধ্যে হলে আমি নিজে গিয়ে ফ্রি অফ কস্ট আমি বাচ্চা দিয়ে আসবো। তাই তো? একদম হেলদি বাচ্চা, ফুললি অ্যাক্টিভ বাচ্চা দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা বাচ্চা আমরা কিন্তু সবকটা ছেড়ে দেখিয়ে দেবো। মানে এরকম তোমার লিটারে কটা বাচ্চা হয়েছে বললে? 7টা বাচ্চা। মেল হচ্ছে 4টে, ফিমেল 3টে। বাহ। আর মোটামুটি এদের দাম কি রেখেছো? দাম রেখেছি, মেল প্রাইস রেখেছি 9,500 টাকা এবং ফিমেল প্রাইস 8,500 টাকা। এবং দাদার চ্যানেলের থ্রু করে আসলে আমি কিন্তু অনেকটা ডিসকাউন্ট করে দেবো। বাহ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা মেল, আর ফিমেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা মেল দেখতে পাচ্ছেন, এটা 9,500 টাকা আপাতত দাম রেখেছে। তারপর কম বেশি আপনাদেরকে ডিসকাউন্ট তো অবশ্যই করে দেবো। কোনো অসুবিধা নেই। আপনাকে ফোন নাম্বার আমি শেয়ার করে দেবো ভিডিও শেষে, আপনারা ভিডিও দেখতে থাকুন। আর দাদা, এর যদি মা দেখতে চাই, কি মা কি দেখতে পারবে? আমি অবশ্যই ভিডিও শেষে মাকে দেখিয়ে দেব। একটু পিছন ঘুরিয়ে এটাকে দেখিয়ে দাও। ওকে, দারুন কোয়ালিটি আপনাদের সামনে আছে, দেখে নিন। আচ্ছা দাদা, এই কালার দুটো কি একটু রিচ কালার? কানের কালার যেটা আছে দেখতে পাচ্ছেন, ওই কালারটা পুরো বডিতে আসবে। মানে কেউ যদি রিচও নিতে চায় পেয়ে যাবে, কেউ যদি অনেকে লাইটও পছন্দ করে দুটোই আছে, সেটাও নিতে পারবে তাই তো? ঠিক আছে, তাহলে চলো তাহলে নেক্সট যেটা তোমার কাছে ফিমেল আছে, ফিমেলটাকে একটু দেখিয়ে দাও। দাদা বলো তাহলে নেক্সট কি দেখছি? নেক্সট দুটো, প্রথমে মেল পাপ্পি দেখিয়েছি, আবার নিয়েছি ফিমেল পাপ্পি। আচ্ছা, ঠিক আছে, সেম লিটারের বাচ্চা, দুটো ফিমেল। আচ্ছা, এটাও কি শর্ট টেলের মধ্যে? একদম, মানে একই লিটারের বাচ্চা? একই লিটারের বাচ্চা। তাহলে বয়স মোটামুটি ওই 35 দিন মতো? সেম 35 দিন বয়স। বডি ওয়েট মোটামুটি 3 কিলো আপ আছে। ঠিক আছে, সেম কন্ডিশন, ডিভার্মিং দুটো ডান আছে। কোয়ালিটি আপনাদের সামনে। ঠিক আছে, দারুন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সুপার কোয়ালিটি। এটা হচ্ছে ল্যাব্রাডর তাই তো? একদম স্যার। ফোন নাম্বারটা একটুখানি শেয়ার করে রাখো। 6291676091। আচ্ছা, লোকেশন কলকাতা। আচ্ছা, ঠিক আছে, তাহলে এর মাকে একটু পারলে দেখিয়ে দাও, আর বাচ্চাগুলোকে ছেড়ে আমরা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই। ওকে। তো এটা হচ্ছে মায়ের কোয়ালিটি। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন, মাকে ছেড়ে দেখিয়ে দিলাম, আর বাচ্চাগুলোকে তো প্রত্যেকটা ছেড়ে দেখিয়ে দিলাম। এত চঞ্চল, 7খানা বাচ্চা হয়েছিল। একদম দারুন, মেল ফিমেল বোথ अवेलेबल আছে, কোনো অসুবিধা নেই। দারুন কোয়ালিটি বাচ্চা আপনারা পেয়ে যাচ্ছেন। দারুন। আপনারা দেখতেই পারলেন মায়ের কোয়ালিটি এই, আর বাচ্চা তো ছেড়ে দেখিয়েই দিলাম। ঠিক আছে, তো যারা নিতে ইচ্ছুক বুকিং করতে পারেন আমাকে। ফোন নাম্বারটা একটু। ফোন নাম্বার 6291676091। লোকেশন আমার কলকাতা। ঠিক আছে, বাড়িতে এসে বাচ্চা দেখে আপনারা নিতে পারেন। ওকে। গৌর ভাই, তাহলে নেক্সট কি দেখছি? নেক্সট স্যার মানে দারুণ তো ব্রিড দেখালাম আমি আপনাদের। ঠিক আছে, প্রতিনিয়তর মতন এবারও সেই মানি ব্যাগের খুচরোর পয়সার মতন আবারও জার্মান স্পিচ। ঠিক আছে, যেটা আমার কাছে একদম বরাবর থাকে, সেই একদম জার্মান স্পিচ। এটা জার্মান স্পিচ। এর বয়স কতদিন? বয়স আজকে হচ্ছে আপনার 28 দিন। 28 দিন বয়স হয়েছে। মানে এখন সেলের জন্য কি রেডি এখনো হয়নি। মোটামুটি 45 দিনের আগে কিন্তু আমি বাচ্চা ছাড়বো না। ঠিক আছে, তো বাচ্চা আপনি জাস্ট ঘরে হয়েছে আমার, আমি দেখিয়ে দিচ্ছি। যারা মনে করছেন যে বুকিং করতে চাইছেন তারা করতে পারেন। এখনো রেয়ারিং হয়নি বাচ্চা। মেল ফিমেল কি আছে? মেল ফিমেল বোথ अवेलेबल আছে আমার ঘরে। টোটালি জার্মান স্পিচ 12টা আছে। ঠিক আছে, 12টা, দুটো ফিমেলের বাচ্চা লেগেছে।
ঠিক আছে। 12টা আছে, মেলও আছে ফিমেলও আছে। মোটামুটি 4.5 থেকে স্টার্টিং আমার কাছে আপ টু 6,000 6,500 টাকার মধ্যে আপনারা জার্মান স্পিচ কিন্তু পেয়ে যাবেন, কিন্তু কোয়ালিটি অনুযায়ী সেটা দাম। এরপরে যদি আমাদের চ্যানেল থেকে আসে কি অবশ্যই অবশ্যই আমি অবশ্যই ডিসকাউন্ট দিই পেটস লাইকে এবং দেবো, এই বাচ্চার ক্ষেত্রেও দেবো। আচ্ছা, তাহলে এখন মেল ফিমেল আমরা বোথ অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। এটা জার্মান স্পিচ, মাত্র 28 দিন বয়সের বাচ্চার গ্রোথটা দেখে নিন, এবং এর মাকে যদি দেখতে চাই দেখিয়ে দিও। হ্যাঁ, অবশ্যই মাকে দেখিয়ে দিও। আর মোটামুটি 4,500 থেকে 6,500 টাকা অব্দি দাম রেখেছে দাদা। এবার কম বেশি তারপরেও অ্যাডজাস্টমেন্ট করে দেবে। ওর সাথে বাস্কেটও ফ্রি আছে, আপনারা যদি চান বাস্কেটও পেয়ে যাবেন। আবারও যদি দাম ঠিকঠাক পায় দাদা কিন্তু পাপি টিপিটাও করে দেবো একদম। আর বাচ্চা এখন মোটামুটি স্যালাক্স খাচ্ছে, স্যালাক্স উইথটা, ঠিক আছে। আমি মোটামুটি বলে দেবো যে কি খাওয়াতে হবে পাপির, টোটালি গাইডনেস আমি করে দেবো। ওকে দাদা, ওকে। যারা নিতে ইচ্ছুক তারা আমাকে ফোন করতে পারে, নাম্বার দেওয়া থাকবে 6291676091। আমার লোকেশন কলকাতা সল্টলেক চিংড়িঘাটা। কেউ চাইলে আমার বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারেন এবং আমি ডেলিভারিও করিয়ে দেবো। ওকে দাদা, ওকে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জার্মান স্পিচ। গৌড়ের কাছে সবসময় এই ব্রিডটা কিন্তু অ্যাভেলেবেল থাকে। তারপরে এছাড়া যদি তোমার কাছে আদার্স কোনো ব্রিড চাই, এত কিছু তো দেখলামই সারাদিন, তারপরেও যদি আদার্স কিছু ব্রিড চাই তো ব্রিডগুলো যাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে আমাকে ফোন করবেন, আমি অবশ্যই আপনাদের সার্ভিস দেওয়ার জন্য কিন্তু একদম রেডি। ওকে দাদা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? পুরো ভিডিওটা দেখলেন, আমি আশা করছি আপনাদের ভালো লেগেছে। একদম সব থেকে লোয়েস্ট থেকে হাইস্ট অব্দি সব রকম বিট আপনারা পেয়েছেন। আর আমাকে সাপোর্ট করার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমাকে কমেন্ট করবেন যেন আমি আপনাদের জন্য আরও কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। যদি কারোর নতুন কোনো বিট দেখার ইচ্ছা হয়, যে আমি যদি কোনো নতুন বিট দেখার ইচ্ছা হয় সেটা তো বলবেনই। আর যদি আমার ভিডিওতে মধ্যে কোনো রকম প্রবলেম আপনারা মনে করেন বা কোনো রকম কিছু আমার ভুল কিছু থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনাদের জন্য আমি আরও নেক্সট দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ঠিক আছে, ওকে।